বন্ধুরা আপনারা ভালো আছেন। আজকে আমি এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। যারা পটল খেতে চায় না তাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে পটলগুলো আমি এখানে চাকু দিয়ে সরিয়ে সরিয়ে এর গার আঁশগুলো ফেলে নিয়েছি। এর পটলগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল আর মুসুরির ডাল দিয়ে ভিজিয়ে ব্লেন্ডারে করে নিয়ে এতে একটু কালো জিরে দিয়েছি, দিয়ে হলুদ লবণ আর অল্প একটু চিনি দিয়ে এটা মিশিয়ে নিয়েছি। আর একটু ঝালের গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখেছি এটা। আর এবারে আমি পটলটা কাটছি, সে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই পটলটা 4 পিস করে নেব, সবকটা পটলে 4 পিস করেই কাটবো। দেখো তো বন্ধুরা, এই যে আমি এইভাবে পটলগুলোকে কাটছি। তো এবার আমি তো ভাবতেই পারিনি এত ভালো লাগে। তো আমি এর আগের দিন বাড়িতে বানিয়েছিলাম, বানিয়ে খেয়েছি, খেতে গেলাম অনেক ভালো লাগলো। তার জন্য আজকে অল্প করে আপনাদের আবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর মানে এরকম সরুও করে নিতে পারেন। এই যে আমি যেটা সরু সরু করেছি, আবার একটাতে 4 টুকরোও করে নিতে পারেন। এই যে মাঝখানে দুভাগ দিয়ে এইভাবে করে নিতে পারেন। তো একদিন বন্ধুরা চেষ্টা করে দেখুন, আমি যেটা করছি সেটা একদিন করার পরে বুঝবেন যে কেমন লাগছে খেতে। এইভাবে করে নেবো। আজকে আমি আগে ওটা রেডি করে নিয়েছি, তারপর আমি একটু নিচ্ছি, দিয়ে ঝটপট হয়ে যাবে। যারা অল্প সময়ের মধ্যে রেসিপি করতে খেতে মানে চান, যাদের হাতে সময় কম, আজকে শুধু তাদের জন্য আমি এইগুলো বানাচ্ছি। যে খুব কম সময়ের মধ্যে অল্প মানে ঘরে এগুলো সবসময় আমাদের থাকে। চালটা আমাদের সবসময় ঘরে থেকে আতপ চাল, তারপরে ডালটা তো আমাদের ঘরে থাকেই। তো এইগুলো নিয়ে সামান্য রেসিপিটা তো অবশ্যই সুন্দর করে বানানো যায় বন্ধুরা। তা সেই কারণে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আর অন্য সুচি হওয়ার জন্যই কিন্তু আমি দিয়েছি আতপ চাল আর মুসুরির ডালটা দিয়েছি। এগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি এটা করে নিয়েছি। আর এইগুলোকে এবার ভাজি করে নেবো ওর সাথে মাখে। তো বন্ধুরা চলুন রান্নাঘরে চলে যাই, গিয়ে এবার পরবর্তীটা দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা এবার দেখুন পটলটা আমি হালকা একটু লবণ মাখিয়ে নেবো, কেন পটলটা একটা শক্ত থাকবে। লবণটা দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আমি ওটা দিলে পটলটা ভিতরটা একদম নরম ধরনের হয়ে যাবে, আর ভাজার পরে তো অনেক সুন্দর হয়ে যাবে। আর ভাজাটা তো অনেক সুন্দর করে হবে। তো এবার আমি পটলটাকে মাখিয়ে নেবো। আর ওদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি পটলটা মাখিয়ে নিই বন্ধুরা। এবারে দেখুন আমার পটলটা লবণ মাখানো হয়ে গেছে। তো এবার আমি পটলগুলো ঠিক এর মধ্যে দিয়ে এইভাবে ঢেকে দিয়ে দিয়েছি, যে আস্তে আস্তে মাখিয়ে ছাড়া হবে। দেখুন যেভাবে ঠিক বেগুনিটা হয় ঠিক সেইভাবে পটলটা ভাজতে হবে। এদের অনেক মজার খেতে। আর আমি যে জিনিসগুলো দিচ্ছি একদম খুশি হয়ে যাবে। আতপ চালটা হয়েছে, আর তো হয়েছে মুসুরির ডাল, এগুলোকে হবে। আবার কিছুটা দিয়ে এর মধ্যে দিয়ে আমি এগুলো মাখিয়ে রাখবো, তাহলে বেশি ভালো হবে। আবার এই কিছুটা নিয়ে এর মধ্যে দিয়ে রাখছি। দেখুন ওদের ভাবতেই পারছেন না যে এইভাবে এগুলো করা যায়। এগুলো ঝটপট হয়ে যায়, এগুলো বেশি সময় লাগে না, কোনো কিছুই না। এগুলো একটু তৈরি করে নিয়ে ঘরোয়া খাবার। আমরা তো বিভিন্ন ধরনের জিনিস একঘেয়ে খেয়ে খেয়ে আমাদের ভালো লাগে না খেতে। একটু যদি আনকমন কিছু খাই, একটু ঝাল ঝাল করা হয়েছে। যে লঙ্কার গুঁড়োটা দেবো, হচ্ছে কাঁচা মরিচটা একটু দেবো হয়নি, কাঁচা লঙ্কাটা, কেন লঙ্কার গুঁড়োটা দিলে ঝালটা বেশি হয়েছে। কাঁচা লঙ্কাটা ছোটো বেশি ঝাল বা নাই হতে পারে, কুচি দিলে সেটা এর থেকে যাবে। আমি এটা দিয়েছি, যেটা বেশি ভালো হবে সেটাই দিয়েছি, লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিয়েছি ওখানে। তো বন্ধুরা এবার দেখুন এটা একটা উল্টে উল্টে দিয়ে দেখি, দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। অনেক সুন্দর ফুলে ফুলে উঠেছে। আর যদি এটা এখন দিতাম তাহলে এর সারা গায়ে লেগে যেত, কোথাও লাগতে বাদ দিত না। কিন্তু আমি তো এটা দিয়েছি, যেটা এটা পুরোটা মুখ ফিজে বলে কিন্তু। আর ভিতরে একটু লবণ কম সেটাও হবে না। আমি তো লবণ মাখিয়ে জলটা একটু হালকা বেরিয়েছে, আর ভিতরে নরম হয়ে এসছে।
তার উপরে তো মুখ দিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে, অনেক ভালো লাগবে। একটু জোর কমিয়ে দিতে হবে গ্যাসে, দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা, দেখবেন কত ভালো লাগে। এইভাবে ভাজতে থাকবে বন্ধুরা, একটু সময় নিয়ে ধরে ধরে ভাজতে হবে। তা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে ভাজাগুলো, একদম ফটাফট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ভাজলে পুরো ভেতর থেকে ভেজে আসবে। এটা আমার হয়ে গেছে, এবার তুলে নেবো। আবার হয়ে যাচ্ছে, পুরোটাই দেখাচ্ছি হয়ে যাবার পর। দেখলেন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। একটা পটল দিয়ে বানানো কেউ বুঝতেই পারছে না, এত মজাদার, আবার খেতেও হবে। তো বন্ধুরা বাকিটা আবার দিচ্ছি, দেখতে থাকুন। এটাও এর মধ্যে দিয়ে রেখেছিলাম, সেটাও আমি এভাবে মাখতে মাখতে দিতে হবে, যেন পটলগুলো বেশি হয়ে গেলে মাখানো গেলে ভালো। আমি সরিষার গ্যাসটা কমিয়ে দিয়েছি, গ্যাসটা না কমানো থাকলে ভালোভাবে দেওয়া যাবে না, মাখানো যাবে না। আর গ্যাসটা যদি বেশি বাড়ানো থাকে দুবার সাথে সাথে পুড়ে উঠবে, ভিতরে কাঁচা থাকবে আর উপর থেকে পুড়ে ভাজাটা হয়ে যাবে। তার জন্য গ্যাসটা কমিয়ে দিতে হবে। আমরা গ্যাসটা কমে এগুলো দিয়ে নিতে হবে বেশ সুন্দরভাবে। যেভাবে আমি দিচ্ছি অনেক সুন্দরভাবে সেইভাবে আপনারাও দিয়ে নেবেন। অনেকে পটল রান্না করে খেতে চায় না, ভালো লাগে না। তো আমার এই রেসিপিটা দেখে ঠিক বন্ধুরা আপনারা যদি এইভাবে বানাতে থাকেন তো দেখবেন কতটা সুন্দর এবং মজা হয়েছে। আর যারা এই পটলটা ভালোবাসতো না তারাও দেখবেন কত সুন্দরভাবে পটলটাকে খেয়ে নিচ্ছে। তো আপনারা একবার চেষ্টা করে দেখবেন বন্ধুরা। আমার এটা দেখার পরে বাড়িতে বানিয়ে কেমন হয়েছে, মানে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা আমার। তো বন্ধুরা দেখুন এটাকে আস্তে 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 এগুলো গায়ে গায়ে ছাড়িয়ে যাবে। এবারে বাকি যে পটলগুলো রয়েছে সেগুলো আমি এতে দিয়ে দিচ্ছি, আর একবার দিলে হয়ে যাবে। এই দেখুন এগুলোকে দিয়ে দিচ্ছি। এর গায়ে লবণ মাখিয়ে রাখলাম, এর গাছ থেকে সব জলগুলো বেরিয়ে যাবে। এই বাকি রেসিপিটা হয়ে যাবে। তো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর রেসিপি কীভাবে বানানো যায় সেটা। তো অনেক অল্প সময় লাগে বানাতে, কিন্তু একটু ভাজার সময় একটু খুব বেশি জোর দেবে না, এটা কমিয়ে নিয়ে করতে হবে। তাহলে বেশ ভাজাটা অনেক সুন্দর, অনেক মচমচে হবে আর স্বাদও পারফেক্ট হবে, যেরকম হওয়ার কথা ঠিক সেরকমই হবে। আর একটু ঝাল ঝাল হয়তো বেশিরভাগ সুন্দরই হয়, এবার আপনারা যেরকম খেতে ভালো লাগে ঠিক সেরকম বানিয়ে নেবেন। তো আমি বাকিটা এভাবে বানিয়ে নিচ্ছি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইগুলো হয়ে গেছে, আগে বানাতে কিছু খেয়ে নিয়েছি, এটাও দেখছি একদম একই হয়েছে। এরকম কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আর বাকিগুলো ঠিক আমি এইভাবে বানিয়ে নেব, নিয়ে তারপর আমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা তাহলে দেখুন পটল দিয়ে কত সুন্দর একটা ভাজি তৈরি হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা কত সুন্দর হচ্ছে, একটু ঝাল ঝাল করে করা হয়েছে, কত সুন্দর লাগে দেখতে। তো তাহলে আপনাদেরকে আমি দেখাতে পেরেছি যে পটল দিয়েও একটা সুন্দর রেসিপি বানানো যায়। পটল অনেকে ভালোবাসে না, পটল খেতে চায় না, ঠিক তাদের জন্যই এইটা বাড়িতে বানিয়ে দেবেন মারা, দেখবেন। বা তা আপনার স্বামী খায় না বা যে খায় না, ছেলে মেয়ে বেশ বিভিন্ন কারণে কেউ না কেউ খায় না, তো তার জন্য আপনারা এটা বানিয়ে দেবেন। তো তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই করে বানিয়ে খাবেন, আর কমেন্টে আমাকে জানাবেন সত্যি কেমন হয়েছে। কিন্তু আমার কাছে খুব অসাধারণ হয়েছে। তবে বন্ধুরা যদি মচমচে করে বানাতে চান তাহলে কিন্তু চালের গুঁড়ো দোবাই লাগবে অবশ্যই। আর যদি মচমচে না করতে চান তারপরেও আপনারা বেসন দিয়েও বানাতে পারেন, সব কিছুতে ভালো লাগবে আপনাদের কাছে।
তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যত চেনা জানা বন্ধু বান্ধব সবার ফোনে আমার এই রান্নার ভিডিওগুলো পাঠিয়ে দিয়ে দেবেন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মন্দিরটায় 2.0 থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্ত বিদায় নিলাম। অন্য একটা রেসিপিতে আবার অন্য একদিন দেখা হচ্ছে।